আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের এক ভুলে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা দোল্লা পিঠা, যেটাকে অনেক জায়গায় বলা হয় ছাইনা পিঠা, আবার কারো কারো কাছে মেরা পিঠা নামেও পরিচিত। এই পিঠার সবচেয়ে বড় সৌন্দর্য হলো বাইরে নরম চাপা গোল আকৃতি আর ভেতরে নারিকেল আর গুড়ের দারুণ পুর। যত সিম্পল স্বাদে তত বেশি ঘরোয়া আর নস্টালজিক। প্রথমে বানিয়ে নিচ্ছি দারুণ সুগন্ধি পুর। 1 কাপ নারিকেল কোড়ানো লাগবে, একটি এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। এরপর দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। সব একসাথে সামান্য পানি দিয়ে জাল করে নিব। বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে গাইবান্ধা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম আর ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলে এই পিঠা বেশ জনপ্রিয়। অনেক গ্রামে শীতের সন্ধ্যায় হাঁটতে গেলে চুলোর ধোঁয়ায় ভেসে আসে এই পিঠার অসাধারণ গন্ধ। পুর ঘন হতে থাকলে নামানোর ঠিক আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ গুঁড়ো দুধ। এতে পুর হয় সুগন্ধি, নরম আর অপূর্ব স্বাদের। এবার আসল ম্যাজিক, চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়া নিয়ে আমি হালকা একটু টেলে নিচ্ছি। এই টোস্টিংটাই পিঠায় দেয় আলাদা ঘ্রাণ ও নরম টেক্সচার। 1 চিমটি লবণ দিয়ে ধীরে ধীরে গরম পানি মিশিয়ে তৈরি করে নেব নরম খামির। এরপর ডোটা ভালো করে মথে নিতে হবে। খামির যত ভালো হবে পিঠা তত নরম হবে। এবার খামির থেকে ছোট লেচি কেটে গোল গোল করে নিচ্ছি। হাত ভিজিয়ে একটা বাটির মতো করে চেপে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি আমাদের সুগন্ধি নারিকেল গুড়ের পুর। এবার মুখটা বন্ধ করে গোল বলের মতো করে ফেলছি। আমি কিভাবে করছি কাজটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। শীতের সকালে এগুলো বানাতে সত্যি একটা অন্যরকম শান্তি লাগে। সব পিঠা তৈরি হলে এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে গরম পানি করতে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি একটি চালুন। এবার পিঠাগুলো আমি হালকা ভাপ দিয়ে নিব। এভাবে ভাপালে ভিতরটা হয়ে যাবে নরম আর পুরটা হয় দারুণ স্যাঁতসেঁতে ও সুগন্ধি। তো 20 মিনিট পরে আমি চলে আসলাম। ব্যাস তৈরি আমার গ্রামের পুরে ভরা দোল্লা, ছাইনা অথবা মেরা পিঠা। গরম গরম এসব পিঠার স্বাদ একবার খেলে মনে থাকবে সারা জীবন। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় এই পিঠাটাকে কী নামে ডাকা হয় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।